আচ্ছা, অনেকে যেভাবে শ্যামলীকে ডেকে বলছে আমাকে চিনতে পারছো? তো তোমাদের কি মনে হয় শ্যামলীর কি স্মৃতিশক্তি হারিয়ে যাবে? এমন কিছু ঘটবে? মানে বিয়ে হয়েও কি এখন সংসার করতে পারবে না? ভিউয়ার্স, নিয়ে এলাম গুনগুনে মন বসেছে সিরিয়ালের আগামী পর্বে দুর্দান্ত আপডেট। তোমরা দেখতে পাবে অনিকেত কাঁদতে কাঁদতে শ্যামলীর হাত ধরে বলে, আমি কিছুতেই আপনাকে এভাবে যেতে দেব না, এই বলে শ্যামলীকে ডাকতে থাকে। তখন অনিকেতের চোখের জল শ্যামলীর হাতে পড়লে তার জ্ঞান ফিরে আসে। আর অনিকেত তখন শ্যামলীকে জিজ্ঞেস করে, আমাকে কি চিনতে পারছো? তো তোমাদের কি মনে হয় স্মৃতিশক্তি কি হারিয়ে যাবে শ্যামলী? তো তোমরা কত পর্বেই দেখতে পেয়েছো যে ঝড়ের পর এসেছে বসন্ত, মানে অরুণা শ্যামলী অনিকেতের সিঁদুর দানের সময় শ্যামলীকে গুলি করে। হাসপাতালে এসে অনিকেত শ্যামলীকে ভর্তি করে আর তারপর ওকে ঠাকুরের সিঁদুর দিয়ে সিঁদুর দান করিয়ে দেয়। যাই হোক, সিঁদুর দান যেহেতু হয়ে গেছে, অপূর্ণ হলেও কিন্তু কিছুটা পূর্ণতা পেল। পুরোহিতের মন্ত্রোচ্চারণের প্রথা মেনে সিঁদুর দান হয়তো হলো না, কিন্তু ভালোবাসার যে মন্ত্র অনিকেতের মনে গাঁথা ছিল তারই অনুচ্চারণে হাসপাতালে সিঁদুর দান হলো শ্যামলীর। জীবনসঙ্গী হিসেবে কিছু অঙ্গীকার, কিছু প্রতিশ্রুতি, অনেকটা দৃঢ় বিশ্বাস আর অপরিসীম ভালোবাসা মিশেছিল এই লাল রঙে। ভালোবাসার লাল রং, ৭১ লাল রং। শ্যামলীর অপূর্ণ স্মৃতি পূর্ণতা পেল। মণ্ডপে সিঁদুর দানের থেকেও হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করা শ্যামলীকে সিঁদুর পরানোর মধ্যে যে মাহাত্ম্য আছে তা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ অনিকেত কিন্তু জানে যে শ্যামলী সত্যি মৃত্যুর মুখ থেকে ফিরবে কিনা, তবুও কিন্তু তাকেই স্ত্রী রূপে গ্রহণ করেছে। কারণ এটাই সত্যি যে সম্পর্কের পূর্ণতা তো মনে মনে কবেই হয়ে গেছে, বাকিটার জন্য আর একটু পথ চলা বাকি। এখন দেখার বিষয় তারা কিভাবে সংসারটা করতে পারে। লেখক কি তাদেরকে আদেও সংসারটা করতে দিবে নাকি দিবে না? তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে? তোমরা দেখেছি অনেকেই অনেক কষ্ট পেয়েছো যে শ্যামলীর জুটিটা শুরুর দিক থেকে অনেকেই পছন্দ করতো। শ্যামলীর জুটিটা এত মিষ্টি স্নিগ্ধ লাগতো তা কিন্তু বলার বাহিরে। সবাই কিন্তু সারাদিনের কষ্ট ভুলে যেত এই নাটকটা দেখতে। সবাই খুব অপেক্ষায় ছিল শ্যামলী আর অনিকেতের একটা মিষ্টি সংসার দেখার জন্য। সবাই এতদিন চুপই ছিল, কিন্তু গত পর্বের পর সবাই মুখ খোলা শুরু করেছে। হাজারো দর্শক কিছুতেই মেনে নিতে পারছে না যে সিঁদুর দান পর্যন্ত ঠিকভাবে হলো না। সিঁদুর দানটা হয়েছে হাসপাতালে, যেটা অনেকেই কিন্তু মেনে নিতে পারেনি। তারা সবাই চেয়েছিল শ্যামলী অনিকেতের সেই আগের খুনসুটির একটা সুস্থ সংসার, একটা সুন্দর রোমান্টিক, মানে সুন্দর পরিপাটি একটা সংসার সবাই দেখতে চেয়েছিল। দুষ্টু মিষ্টি ভালোবাসা সবাই দেখতে চেয়েছিল। কেউ এমনটা আশাও করেনি। সবাই ভেবে রেখেছিল যে এবার হয়তো শ্যামলীকেতের একটা সুন্দর সংসার দেখতে পাবো, যার জন্য হাজারো দর্শকের কষ্টটা রয়েই গেল। তবে একটা জিনিস কি, অরুণা যেহেতু এসেই গেছে, মানে একদিন পর যেহেতু অরুণাকে দেখানো হয়েছে, তার মানে এখন আশা করা যায় মান্দারকে কিভাবে খুঁজে পাওয়া যাবে সেটা, মানে আমরা অনেকদিন পর আবার মান্দারকে দেখতে পাবো। এতদিন তো মান্দারকে গায়েব করে রেখেছি অরুণা, যেহেতু এখন অরুণা নিজেই সামনে চলে এসেছে, মানে অরুণাবের ট্রাক আবার চলতে চায়, তাই আমরা খুব শীঘ্রই মান্দারকেও দেখতে পাবো। তো আমরা সবাই কিন্তু এখন নতুন কিছুর অপেক্ষা। তো তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না।
আর এরকম নতুন নতুন আপডেট পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটি লাইক দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের কোন কোন নাটকটি ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই অনেক অনেক ভালো থেকো। আর তোমাদের প্রিয় সিরিয়ালটি কিন্তু অবশ্যই টিভিতে দেখার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।